আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও চলে এলুম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি গরুর মাংস আর মাসকলাইয়ের ডাল রাঁধবো। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই সাথে থাকেন। মাংসকে ধুইয়া ঝরিয়ে ফেলে দিয়েছিল, দিয়ে মশলা পিষে নিয়েছি। মশলা পিষে এখন হলুদ, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, লবণ দিয়ে চাপিয়ে দিল মাংসটা। মাটির চুলার রান্না কী যে স্বাদ, যারা খেয়েছে তারা অবশ্যই জানে, যারা খায়নি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিল, আর এখন দিয়ে দেবো রসুন থেতো করে, আর রসুন থেতো করে, সাথে আদা জিরা বাটা, কাঠ মশলা, এলাচ এগুলো বাইটা দিয়ে দিল সুন্দর করে। আজকে যেন হঠাৎ খুব বাতাস, সেলাঘাট চুলহাটা একটু ঝামেলা করছে, তো সে কেমন ধোয়া ধোয়া মনে হয়েছে বাতাসের লাগা। তো যাই হোক, মাংসের যা লাগবে সব পরিমাণ মতো দিয়ে দিন। এখন বাকি আছে তেজপাতা, কাঠ মশলা আর তেল, ওটাও দিয়ে দেবো এখন। কালকে শুক্রবার ছিল, কিন্তু কালকে মাংস রান্না হয়নি, কালকে একটু ব্যস্ত থাকার কারণে সে লাগে আজকে রান্না করছি। আজকেও ছুটির দিন, সেই লাগে আজকে রান্না করছি। তো মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। ফ্রিজে রাখা মাংস কিন্তু একটু বেশি কষালে বেশি স্বাদ লাগে। যে কোনো ফ্রিজে থোয়া মাংস যদি আপনি বেশি কষান, তো স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। তো তার সাথে দুই তিন পিস আলু, বেশি লাই কয়েক পিস আলু দিয়ে দিয়েছি আমি। একটা আলু কাটা, এর মধ্যে আলুটা ভালো লয়, তো কয়েক টুকরা দিয়ে দিয়েছি এর মধ্যে। ডাল হয়ে গেছে, প্রেসারে নামিয়ে দিয়েছি। ডাল দিয়েছি প্রেসারে, এখন দিয়ে দিয়েছি একদিকে ভাত আর একদিকে মাংস হচ্ছে, দেখতে পাচ্ছেন। আজকে সাদা ভাত, মাসকলাইয়ের ডাল দিয়ে খাওয়া হবে, আর গরুর মাংস, পোলাও এগুলো হচ্ছে। তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, যারা নতুন দেখছেন তারাকে আমি একটা অনুরোধ করি যে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। আর যারা পুরনো বন্ধু তারাকে জানাই অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা। তারা আমার ভিডিওটাতে সুন্দর সুন্দর কমেন্ট আর একটা করে লাইক করে দেবেন। এখন আমি পোলাও ভাজবো। পোলাও চালটা ধুয়ে সুন্দর করে ঝাঁকাতে পানি ঝরিয়ে দিয়ে দিয়েছিল। এখন তেলে দিয়ে দিয়েছিল কাঠ মশলা, তেজপাত, লবঙ্গ, এলাচ দিয়ে, তখন তেলটা একটু গরম হয়েছে, তখন দিয়ে দিন ছাঁকে রাখা পোলাওয়ের চালটা। এখন এই পোলাওটাকে সুন্দর করে ঝরঝরা করে ভাজবো। পোলাওয়ের চাল যত সুন্দর হবে ভাজা, পোলাও ততটাই সুন্দর হয়। তো রাইস কুকারে দিয়ে চলে আনি পোলাও। এদিকে ডাল তেলে ফেলা হয়ে গেছে, আর এদিকে মাংস প্রায় শেষের পথে। কত সুন্দর কালার আসছে দেখেন, তবে রসটা একটু মরবে। খুব সুন্দর কালার আসছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন রান্না বান্না প্রায় শেষের পথে চলে যাব। এখন রাইস কুকারের পোলাওটা দেখিলে একটু কী অবস্থায় আছে। ওয়াও, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, একদম ঝরঝরে হয়েছে। তো এখন রান্না বান্না শেষ, গোসল হাত করে ফ্রেশ হয়ে এখন ছেলে ফেলে এখন খেতে বসবো। পরিবেশন করে দেখাই আপনারাকে। তো এখন পরিবেশন করে দেখাই। পোলাওটা যেমন ঝরঝরে হয়েছে, দেখেন কত সুন্দর হয়েছে পোলাওটা, জাস্ট ওয়াও। আর বাটিতে আমি মাংস তুলে নিয়েছি খানিকটা,
কারণ অতিরিক্ত গরম, হাজার ভালো করে লবণ ঝাল করে রান্না করলেও তরকারি, যে কোনো তরকারি কিন্তু ঘাঁটাঘাঁটি করা আমার খুব একটা ভাল লাগে না। সে লেগে কিছুটা বাটিতে তুলেছি আর কিছুটা কড়াইতেই আছে। তো দেখেন মাংসটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে, হাত দিয়েই একদম সুন্দর হয়ে যাচ্ছে, সরে যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। তো আবারও কহি আপনাকে একটা কমেন্টে, একটা লাইকে আমি আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগাই, সাহস পাই। আপনারা আমাকে কমেন্ট করে উৎসাহ দিবেন। আর যদি কোনো ভুল ভ্রান্তি হয় তো অবশ্যই বোন বা ভাই রাকে পৌঁছি ধরিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।